আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কিছু আপনাদের কমেন্টের কিছু উত্তর দিব। কিছু কমেন্ট আছে, আর কিছু কথা হলো আমার নিজের ফিল করতেছি যেগুলো, সেগুলো বলবো। ভাবলাম আপনাদের সাথে বসে কথা বলি। আসলে কোনো কাজ কাম করতে ভালো লাগে না। একটা হয় না, কাজ করার জন্য কিন্তু একটা এনার্জি লাগে, কাজ করার জন্য কিন্তু একটা সুন্দর মন মানসিকতা লাগে, পরিবেশ লাগে। মনে হয় কি জানেন, যে খালি বিছনায় শুয়ে থাকবো, সামনে দিরা মানে খাইতে মন চাইলে খাবো, না মন চাইলে না খাবো, এরকম একটা পরিবেশ হয়ে গেছে। তার কারণ হলো, দেখেন আমার ননদটা আসবে, আমার ভিতরে কিন্তু একটা অন্যরকম খুশি ছিল, অনেক মানে একটা ছিল। তো ফ্যামিলির যে প্যারাটা আছে না, ফ্যামিলির প্যারাটা না আমি নিতে চাই নাই, অটোমেটিক চলে আসছে। আমি নিতে চাই নাই বলতে কি জানেন, আমি না এই যে লাস্ট যখন ওই যে ফার্স্ট যখন ঝড়গা হইলো, আজকে 6 মাস আগে, তখন থেকে আমি ভাবছি যে আমার পরিবারের আমি কারোর সাথে তেমনভাবে যোগাযোগ কম করব, তেমনভাবে একটা অ্যাটাচমেন্ট যে জিনিসটা ওই ওইটা যাতে না থাকে। মানে মা আছে, মার সাথে কথাবার্তা বলবো, কেমন আছো, ভালো আছো কিনা, এই সেই। বোন আছে, বোনের সাথে কথা বলবো, এরকম। মানে একদমই যে ওই বাড়িতে না গেলে যে একটা মন কান্ত এইরকম হইতো, ওরকম না। তো এদিকে হইলো ননদ আসবে, আমি এদিকে মনে করেন একটা ফ্রিজ অর্ডার দিছি, সেই কবে একটা ফ্রিজ অর্ডার দিছি। ফ্রিজটা যদি আসে, দেখা যাইতেছে ওই ফ্রিজটা আসলে আমি কিছু জিনিসপত্র ননদের জন্য মানে 4টা হাঁস অর্ডার দিছি। সেই হাঁস মনে করেন আমি বলবো, তারপরে কাটবে। আর আমাদের যে ডিপ ফ্রিজটা আছে, ডিপ ফ্রিজটা শুধু বরফ জমা যায়, মার ফ্রিজটা নষ্ট। উপরে যে ফ্রিজটা আছে সেটা ছোট, মানে ওইটাও মোটামুটি মনে করেন যদি একটু বেশি পাওয়ার দেয় তাহলে বরফ জমে যায়। আর মানে সব কিছু মিলে আমার মনে হইতেছিল যে আমার ফ্রিজটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর যখন দেখবেন মানুষের যে জিনিসটা নাই, যে জিনিসটা মনে করে যে এটা আমার প্রয়োজন, তো অটোমেটিক ওই জিনিসটা লাইগা যায়। মানে কোনো রকম কোনো চাহিদা ছাড়াই ওইটা লেগে যায়। ধরেন আপনি মনে করতেছেন আপনি একটা 3 পিস কিনবেন, ওই 3 পিসটা মনে হইতেছে ওইটাই আপনার জীবনের সবচেয়ে বড় কমতি। তো এই যে জিনিস আমাদের, এটা হলো মানে আমাদের এই যে নার্ভস, যে এই দুর্বলতাটা কাজ করে একটা মনের ভিতরে। তো দেখেন, আপনারা বেশিরভাগ মানুষই বলছেন যে আপনার মার বাড়িটা ভেঙে ফেলেন। তো এই যে যে কথাটা বলছেন, আপনারা বলছেন কিন্তু অন্যায় এসে বলছেন। আমি আরও অনেক কমেন্ট আছে, আমি বের করি নাই, হাজার হাজার কমেন্ট আছে। শুধু কি জানেন, আপনি আপনার মারে একটা বাড়ি তুইলা দেন গা, আর ওর বাড়িতে যায় না। তো দেখেন, কালকে বলছিল মা যে বাড়িয়ালনি বাড়িতে যাবে, তো এই জন্য আমি বাড়ি থেকে জায়গা, আমার আর কারোর মোকাবেলা হইতে মন চায় না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন কিভাবে কি করবা। তো মার বক্তব্য একরকম, আর আমাদের চিন্তা ভাবনা আরেক রকম। আমার মা বাঁচবে আর কয়দিন কন, আমরা আবার একটা জায়গা কিনবো, আবার একটা বাড়ি করব। তো তার চেয়ে ভালো আমি বললাম যে মিম যদি একটা জায়গা কিনে, ওই যে আরেকজন একটা কথা বলছিলেন, একজনে কমেন্ট করছিলেন যে মিম যদি জায়গা কিনে, তো এখানে জায়গাটার মধ্যে যে কোনোভাবে মার একটা ছোট রুম করে দেওয়া যাবে। তো এইটাই যদি আমি করতে থাকি, কেন আমার তো এখানে অনেক কিছু পড়ে আছে, আমার মা কিন্তু চাইলে আমার কাছে এরা থাকতে পারে, অনেকেই বলছেন নিয়ে আসেন, মা আসবে না। তো আমি যদি এইটাই করি, তাহলে মনে করেন সবচেয়ে খুশি আমি নিজেই হব। সত্যি কথা যেটা, আমিও চাই না যে আমার ভাইদের আমি জুলুম হই। কারণ একটা মানুষের, শুনেন, ভাই বোন কিন্তু অনেক মধুর একটা সম্পর্ক, অনেক ভালো একটা সম্পর্ক। এই যে বাড়িতে আসেন, আসেন আসেন, এই যাই, আমি একটু পরে কথা বলতেছি, আমাদের একটা জিনিস আসছে। তো এই যাই কেটে, তো একটু বাইরে গেছিলাম, একজন আসছিল। তো যেটা বলতেছি আপনাদের সাথে, দেখেন, চাইলেই তো আর মার জন্য একটা ঘর উঠানো যায় না। আর চাইলে এই সময় আমি ভাবছি যে দেখেন, আমার সত্যি কথা, আমার মনে মনে ভাবছি যে মা, আর আমি বলছি আর একটা বছর সময় দাও। ধরেন আমি যদি ঢাকায় একটা ফ্ল্যাট টেলাটও কিনি, তাহলে আমি ভাবছি যে একবারে ওইখানেই নিয়ে আসবো। আর এইভাবে ইনভেস্ট করে করে আজকে এই পর্যায়ে আমি কিন্তু অনেক ইনভেস্ট করছি, সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আমি কিন্তু এমন না যে কোনো বিষয় ইনভেস্ট করি নাই। সে আমার ভাইদের যদি একটা বালতিও কিনতে হইতো, সেটার ভিতরে আমার ইনভেস্ট থাকতো। তো এইভাবে করে আমি আর ইনভেস্ট করব না। আজকে ফকির বানাই ফেলছে, রাস্তার ফকির বানাই ফেলবে। মানে
শুনেন, বাপ মার জন্য মানুষ করে, ঠিক আছে, আমিও আমার বাপ মার জন্য করতে চাইছি, কারণ আমার মা অনেক দুঃখী। এক হিসেবে আমার মার মনে করেন কি মানে এইখানে তার কি আছে। তো আপনারা জানানি বলতেছেন যে বাড়িটা ভেঙে ফেলো, হ্যান করো, ত্যান করো, সব কিছুই তো সহজ না বলেন। তবে ইচ্ছা আছে আমার, আর মনে করেন আমার মাও চাইতেছে না, মাই খালি বলতেছে যে আমারে তোরা, মা এমনও বলছে যে তোরা আমারে কয়েক মানে যে কয় টাকা খরচ হয়েছে ওই কয় টাকা দিয়ে দে, আমি এখান থেকে যাই। আপনারা যারা বলতেছেন যে জায়গার আরও জায়গা পাইবো, এই সে জায়গা শুনেন, এক খেতে জমিন কিনলেও কত টাকাই লাগে কোন, ওই আমাদের এলাকায় চরে যাওয়া বাড়ি করা যায়, ওইটা কোনো বিষয় না। বিষয়টা হয়েছে কি জানেন, কেউই কারো স্বামীর ভিটা ছাড়তে চায় না, মেন কথা হলো এইটা, বুঝছেন। এখন মার একটা মায়া লেগে গেছে। এখন আমরা মেয়েরা যদি এই বয়সে এসে বলি মা তোমার স্বামীর ভিটা ছাইরা দাও, এটা আমাদের জন্য, আমি আসলে বলতে পারি না, আমার মুখ দিয়ে আসে না। কারণ না, একটা মেয়ে হয়ে সে একটু তার 11 বছর বয়সে বিয়ে হয়েছে, সে এতটা বছর ওই জায়গাটাই সে বসত বিটা তার। তো তাকে যদি আমরা এত বড় একটা কষ্ট দেই, এখন মার আবেগ কি, মা কষ্টের পয়রা বলতেছে যে আমি আর এখানে থাকবো না, আমার যেমনি পারো এখান থেকে নিয়ে যাও, কি আমার একটা ছোটোখাটো একটা অন্য জায়গায় খেতে চরে একটা বাড়ি করে দাও, এই সেই টিন দিয়া, এই সেই, এটা মনে করেন না এখন মা কষ্টে বলতেছে, হয়তো মা আবেগে পয়রা বলতেছে, কিন্তু এটা বাস্তবতা না। সত্যি কথা যেটা বলতেছে যে না আমি এই বাড়িওয়ালির সাথে থাকতে পারবো না। তো দেখেন এখন ঘটনা হয়েছে, আমি তো আমার মারে আরো আগেও কইছি। আর আপনারা বলেন যে ওটা ওদের প্ল্যান ছিল, আপনার দিয়ে ব্যবহার করা বিল্ডিং উঠানো, এই সেই, এটা ওদের যদি প্ল্যান থাকে, ওদের যদি ফেক কিছু থাকে, সেটা ওদের ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার, ওদের নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমার কষ্ট হইলো এই জায়গায়, দেখেন আজকে আমার ননদা, কালকে ননদ আসছে, তো আমি একটা খুশি, একটা যে আনন্দ উল্লাস করে আমি যে একটা কিছু করব, আমার ভিতরে হাহাকার, বুঝছেন। আমি হয়তো বা আপনাদেরকে বলতে পারবো না যে আমি মানসিকভাবে এত অসুস্থ, এত অসুস্থ, যেটা আমি এই পৃথিবীতে এখন আর আমি কাউরে বলতে পারবো না যে আমি কি মানসিকভাবে অসুস্থ। আমার শুধু দেহটাই মনে করেন আপনাদের সামনে কথা বলতেছি, চলতেছি, আমি খুব অসুস্থ, মানসিকভাবে খুবই দুর্বল হয়ে গেছি। দেখেন আমার মন চায় কি জানেন, যে আমি আমার মার কাছে যাই এখন, সত্যি কথা, মারে জড়াই ধরি। কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়েছে, আমি আপনাদের বলি, দেখেন 6 মাস পরে এই সম্পর্ক আর ভালো হবে না, এই সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এই সম্পর্ক একদম গোড়ার থেকে নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় না এই সম্পর্ক আর ভালো হবে। আমি কোনো দিক দিয়ে দেখতেছি না যে এই সম্পর্ক ভালো হবে। এই সম্পর্ক যদি ভালো হইতো তাইলে মনে করেন এই যে এত দূর কোনো দিন হয়। এই আমার প্রথম যখন আমি মার জন্য এই ঘরটা তুলতে যাই, বাড়ির সামনে একটু জায়গা করলাম, এত রিকোয়েস্ট করলাম আমার ছোট ভাইরে, ঘরটা তুলতেই পারলো না কোনোভাবে। আবার আমার ভাইরও দোষ দিতে পারতাছি না, এখানে পরিস্থিতিটাও এরকম ছিল যে ঘরটা যে তুলবে ওই সিস্টেমও ছিল না। কারণ এই জায়গাটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে আমি যে প্রপারলি, আমার ভাইরই প্ল্যান, আমার ভাই আমার টাকা আত্মসাৎ করার জন্য এগুলা করছে, এটাও আমি বলতে পারতাছি না। কারণ আমি তো অনেক কিছু নিজের চোখে দেখছি। তো কারোর মানে কারোর দোষ নাই এখানে, আমি মনে করি কারোর দোষ নেই, এটা আমাদের পরিস্থিতি ছিল, এটা আমাদের কপালে ছিল। এই 4 আঙ্গুল কপালে যার যেটা থাকে সেটা হয়ই বলে। তো আমার কিসমতে কি আছে আমি জানি না, আমার কিসমতটা আল্লাহ তাআলা কোথায় কিভাবে লেখা রাখছে আমি জানি না। আল্লাহ আসলেই আদৌ আমি এই জিনিস ঠিক করতে পারবো কিনা, ঠিক করার জন্য আমি কি করব, কি করলে এই সম্পর্ক ঠিক হবে। দেখেন আমি বলি, এই যে যেমন এখন গাছের পাতাগুলো কি সবুজ, আর একটা দুপলাও আছে না, তারও জীবন ফিরে পাইছে, মানে এই যে আমাদের বাসির সামনে
কিন্তু যখন শীতের দিন থাকে, যখন গরম মানে রোদ থাকে, মানে একদম ঠাটা পড়া রোদ যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় ঠাডা ভাঙা রোদ যেটাকে বলে, যেটাকে মাটি ফাটা রোদ বলে। তো এই মাটি ফাটা রোদে কিন্তু মাটি ফাটে, প্লাস গাছগুলোর উপরে ধুলা বালি পইরা এমন একটা কালার হয় গাছের, মনে করেন সবুজ গাছ হয়ে যায় লাল, নয়তো সাদা, নয়তো ধুলাবালিতে। তারপর কি হয় যে ঝড় তুফানের দিনে ওই গাছগুলোর ভিতর বৃষ্টি আসে, আইসা একটা সুন্দর একটা জীবন ফিরা পায়। তো আমাদের এই রিলেশনে, আমাদের ফ্যামিলিগতভাবে যে রিলেশনটা যেমন হয়েছে, এই রিলেশনটা আসলে আদৌ কি জীবন ফিরা পাইব কি না, মনে হয় না পাইব। কারণ কি প্রত্যেকটা মানুষের তো একটা আত্ম অহংকার আছে বলেন। কোনো ভাই যদি বলে যে এইসব মানে খুব খারাপ ভাষা বলে এই দিল্লিগা আমার বাইতে অশান্তি, তখন কি মানুষ মনে করেন ওই কি কয় রে ভিক্ষা করে খাইতে রাজি হয়, তারপরে ভাইয়ের বাড়িতে যাইতে রাজি হয় না। তো ভিতরে এতটাই হয়ে গেছে এক একজনের মনের মধ্যে, কেউ কারো দেখতে পারে না, কেউ কারো মানে ছায়াও দেখতে পারে না, কেউ কারো ছায়া দেখলেই মাথা গরম হয়ে যায়। তো এই সম্পর্ক আল্লাহই জানে কিভাবে ভালো হবে। আপনারা যারা আমাকে বলতেছেন যে ভাবি আপনি আপনার মাকে নিয়ে আসেন, এটা তো সমাধান না। কেউ কি স্বামী থেকে আসে বলেন? আবারও মনে করেন তারপরে সে বউ হয়ে বাড়িতে গেছে, সে আমার মার একটা কথা সবসময় বলে যে যেই জায়গায় বউ হয়ে গেছে ওই জায়গায় লাশ হয়ে বের হব, সর্বপ্রথম এটা মনে রাখবা। তো দেখেন, মানুষের জীবনে তো ঝড় তুফান উঠেই, মানুষের জীবনে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা, অনেক প্রবলেমে মানুষ পড়ে থাকে, যেটা মানুষ হয়তো বা আমি আমার ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে আরেক রকম। মানুষের রূপ কিন্তু মানুষ ধরতে পারে না। আপনি যারা যেটা কোনোদিনও আশা করবেন না সে সেটা করে বসে। আবার দেখেন কোনোদিন যারা দিয়ে মনে করবেন না যে এই কোনোদিন হজ করবে, সে আবার হজ করে বসে। তো মানুষের কিসমত, মানুষের ভাগ্য আসলেই কখন কোন জায়গায় নেবে আমি জানি না। তো আমার ইচ্ছা আছে, সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা যে আমি আমার মারে সর্বোচ্চ সুখ দিব, বাকিটা আমি জানি না কারণ পারবো কি না। কিন্তু এখন যে বর্তমান যে সময়টা, বর্তমানে যে এই ভেজালগুলো লাগছে, এই ভেজালে আমি শুধু দুই চোখে অন্ধকার দেখি। আমি মনে করেন সত্যি কথা, আমি মানসিকভাবে খুব ডিস্টার্ব হয়ে আছি। আমি না পারি কাজ করতে, না পারি আপনাদের সাথে, আমি খুশি মনে বের হই যে আপনাদের সাথে একটা সুন্দর ফ্যামিলিগত গেট টুগেদার একটা ব্লগ শেয়ার করব। কিন্তু এটা হয়েই ওঠে না। মনে করেন আমি ঘুম থেকে উঠি একভাবে নিয়ত করে আমি এটা করবো, ধরেন সকালে আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওইটা আল্লাহর কাছে নামাজ পড়লাম আর কানলাম, বললাম যে আজকে দিনটা যাতে ভালো যায়। কিন্তু দিনটা তো আর ভালো যাচ্ছে না। মানে দিনটা তো আসলে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাকে কিছু না কিছু প্রশ্নের মোকাবেলা করে ফেলে, কিছু না কিছু সমস্যার মোকাবেলা করে ফেলে। তো আপনাদের কাছে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু, কিন্তু আমি বলতে পারতেছি না। আমি আসলে খুইলা বলতে পারি না কোনো কিছু। কারণ কি জানেন, আমি যদি বলি না তো ওই পার থেকে আবার হুমকি ধামকি আসে, মনে করেন খুব নেকেটভাবে হুমকি ধামকি আসে। তো আমি বলছি যে যার যেটা করার ইচ্ছা সে সেটা করো, এখানে কেউ কারো ডরানোর দরকার নাই। আর একটা জিনিস মনে রাখবেন, যখন মানুষ সম্পর্ক রাখতে চায় না তখনই মানুষের দুর্বল জায়গায় আঘাত করবে, মানুষকে ছোট করবে। ইভেন কি করবে জানেন, আপনার কি কি দুর্বলতা ওর কাছে আছে, কি না আছে, সেইগুলো দিয়ে হুমকি দিবে। আর যদি সম্পর্ক রাখতে চায় তখন বলবে যে আচ্ছা যা হয়েছে হয়েছে, তোরাও চুপ থাক, আমিও চুপ থাকি, আমাদের সবার এটাও সমাধান হইতে সময় দে। কেউ কারোরটা তো খাইতেছে না, যেহেতু তোমারটা আমি খাইতেছি না, আমারটা তুমি খাইতেছো না, তো তোমার মধ্যে আমার মধ্যে ঝরকা কেন লাগবে? আমার কথা হলো এই জায়গায় দেখেন, আমার মধ্যে আরেকজনের সাথে ঝরকা লাগবে কেন? যদি সে আমার আমার ভিটার মধ্যে, আমার মাটিতে ঘর উঠায়, তাইলে সে না কি আমার বাপের কেলা সয় সম্পত্তি সব নিয়ে যেতেছে, তখন যে যার মতো খাচ্ছে, যে যার কামাই করে খাইতেছে, যে যার মতো করে চলতেছে, তো এখানে ঝরকা লাগবে কেন? আরেকটা বিষয় না বললেই হয় না, আমার বড় ভাইয়ের কথাটা আমি বলি। আমার মানে এই বড় ভাই, ভাবি দেখলাম কালকে ভিডিও দিছে, আপনারা অনেকেই বলতেছেন আপনার বড় ভাইরে ঠিক করতে পারেন না। শুনেন, আমার বড় ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে,
একটা বাবা যখন তার সন্তানের দিক তাকায়, আমি শুনছি যে পৃথিবীর সব বলে ভুলা যায়। তো আপনারা বলেন তো যে সে কি তার সন্তানের দিক তাকায় না? আর এইসব মানুষ কি কোনোদিন ভালো হয়? কোনোদিন ভালো হয় না। কি করা যায় জানেন, এইসব মানুষকে ওইভাবেই এক সার্টিফিকেট নিয়ে ঘুরতে পারে, কিন্তু একটা মেয়ের কতদিন এই ধৈর্য কুলাবে? এই যে ধরেন আমি পরশু দিনও ভাবিরে, কালকেও ভাবির অনেক বুঝাইলাম। আচ্ছা, মানুষ কি সংসার ননদ দেবর ভাসুর নিয়ে করে? মানুষ করে স্বামী নিয়ে সংসার। এখন এই স্বামী যদি ঠিক না থাকে মানুষের জীবনে, তো ওইখানে কি এটা সংসার বলে বলেন? তো সর্বপ্রথম আগে স্বামীর ঠিক হইতে হবে। তো ভাবি কিন্তু অত খারাপ মেয়ে না। আমার কথা হলো অত খারাপ মেয়ে না বলতে কি, আমি তার কোনো খারাপ কিছু দেখি নাই, আমি কারোই খারাপ কিছু দেখি নাই। কেউ কেউ থাকে কি জানেন, ফ্যামিলি মাইন্ডেড। কেউ থাকে খুব পলিটিক্স বাস, যে ফ্যামিলিতে ছোট ছোট জিনিসও পলিটিক্স করবে। মানে একবার মনে করেন রাজনীতিতে দাঁড়ালে যেমন হয় যে ছোট ছোট জিনিসও কেউ পলিটিক্স করে, আবার কেউ ছোট ছোট খাটো জিনিস দেখেই না, চোখেই পড়ে না। তো ভাবি মানুষটা অত পলিটিক্স বাসো না, অত কোনো চাহিদাও নাই। কার্তন কত টাকা মারতে হইব, কারে কত টাকা ধ্বংস করে খাইতে হইব, কারে পাড়া দিয়া উপরে উড়া যায়, কার কাঁধে পাড়া দিয়া আমি উপরেরটা আমি আমি একাই 100, এই টাইপেরও না। কিন্তু সংসার তো হইতাছে না। কয় না যে মানুষ মেলে তো মন মেলে না, মন মেলে তো মানুষ মেলে না। তো আমার ভাই যদি খারাপ হয়, আমি ভাবির কি দোষ দিব বলেন? ভাবির তো কোনো দোষ নাই এখানে। আর একটা মানুষের এখনই যদি মনে করেন আজকে বিয়ের পর থেকে যদি সে এই ধরনের অশান্তি ভোগ করতেছে, একটার পর একটা অশান্তি, একটার পর একটা অশান্তি লাইগেই আছে, তো সে কোনোভাবেই তার স্বামীরে কন্ট্রোল করতে পারে না, কোনোভাবেই সে স্বামীও কন্ট্রোল হইতেছে না। তো কম বেশি তো শুনে নেই। আর আমরা ভাইরা বোনের আমরা একখানে হইলে আমার ভাইরে এত বুঝাই, পায়ে হাতে ধরে লল মনে করেন মুথা দোয়াইয়া এত সুন্দর করে বুঝাই বাজাই আসি, বলে যে আমি আর কিচ্ছু করবো না, আমি একদম ভালো হয়ে গেছি। মাস শেষে টাকাটা ঢুকতে দেরি, তার রূপ চেঞ্জ হইতে দেরি নাই। টাকা হাতে পাইলেই রূপ চেঞ্জ হইতে দেরি নাই। একটা জিনিস মনে রাখবেন, যে মানুষ টাকার মায়া বোঝে না আর হইলো ফ্যামিলির মায়া বোঝে না, সে কোনোদিন মানুষ না, বুঝছেন? ও টাকার মায়াটাও বোঝে না, ও ফ্যামিলির মায়াটাও বোঝে না। ও টাকার মায়া বুঝে কি জানেন, ও অনেক একসাথে মনে করেন বাংলাদেশ কিনবো এই চিন্তা করে যে আমি খেললে বাংলাদেশ কিনালাম, এই টাইপের মানুষ। ওই মালয়েশিয়া ছিল, মালয়েশিয়াও কিনতে চাইছিল, কিন্তু মালয়েশিয়া কিনতে পারে নাই। কারণ মালয়েশিয়ার প্রেসিডেন্ট বলছে যে তোর কাছে বেচবো না, তুই বাজ্যা। তো এই জন্য পাঠাই দিছে। কিন্তু ওই সময় মালয়েশিয়া যখন ছিল তখন ও ভাবছে যে জুয়া খেললে আমি মালয়েশিয়াটা কিনালাম, মালয়েশিয়ার প্রেসিডেন্টের পাশে যে দাঁড়াবো, কিন্তু পারে নাই। মালয়েশিয়ার প্রেসিডেন্ট ওরে বাইর করে দিছে। এবারকার বাংলাদেশের প্রেসিডেন্ট তো মনে করেন নিজেই দুর্বল, ওরে খুঁজবো কেমনে? তো তার মধ্যেও আমি একবার বলছি যে ভাবিরে যে পুলিশে ধরাই দেন। সত্যি কথা, আমি এবারও বলছি, আমি একদম নাম্বার ঠাম্বার দিয়ে বলছি যে পুলিশে ধরাই দেন। ও 2-4-5 মাস জেল খাটলেই ঠিক হয়ে যাবে, একদম উচিত শিক্ষা হবে। এখন তার কেউ ওই ওই যোগ নাই যে বিচার আচার করবো। কে এর বিচার কেউ করতে পারে এখন? এখন ডিজিটাল যুগ, এখন হলো মানুষের ফোনের যুগ। এখন মানুষ সব কিছু ফোনের মধ্যেই হয়রানি করতে পারে, সব কিছু করতে পারে। তো একটা মেয়ের আইনা সুখ দিতে পারবে না, তোমার মতো ভাই বেড়াদারও দরকার নাই, সত্যি কথা। আর আপনারা মনে করেন কি আমি আমার বড় ভাইয়ের সাপোর্ট করি? আমার তো আমার বড় ভাইরে পছন্দই করি না, সত্যি কথা। আমার বড় ভাই যে পুরুষ মানুষ তার পরিবারের সুখ দিতে পারবে না, সেসব পুরুষ মানুষ আমার পছন্দ না। তারা দেখলে আমার মুখ চুখ কালো হয়ে যায়, তারা দেখলে আমার ভালো লাগে না, সোজাসুজি কথা। কারণ নারীরা সর্বস্ব সর্বস্ব দিয়ে একটা সংসার ধরে রাখার চেষ্টা করে। একটা মা হয় যখন, তখন সে আরেকটা ধাপে আগায়, চিন্তা করে। কিন্তু পুরুষরা তার বাপ হয়, কিন্তু ওই কষ্টটা তো ভোগ করে না, ওই পরিস্থিতিতে সে শিকার হয় না। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, আমার দ্বারাই তো আর এটা সম্ভব না এখন আমার মারে নতুন কইরা বাড়ি কইরা দিয়া এই কইরা ওই কইরা। কারণ কি, আমার নিজেরই তো বাংলাদেশে থাকতে ইচ্ছা করে না, সত্যি কথা যেটা। আমার কোনোভাবেই বাংলাদেশে থাকতে ইচ্ছা করে না। মানে একটা হয় না মানুষের মায়া থাকে। শুনেন, আমাদের দেহ, আমাদের এই দেহ, আমাদের এই মরলে কোনখানে মাটি হবে না হবে সব কিছু আল্লাহ তাআলা 50 বছর আগেই বলে লেখা রাখে, নাকি জন্মেরও 50 বছর আগে লেখা রাখে নাকি। তো আমি এটা নিয়ে কখনো টেনশন করি না যে আমি মারা গেলে কে আমার মাটি দিব, কি করব না করব কি।
যদি ভাগ্যে থাকে সুন্দরভাবে মাটি হবে, আর যদি কিসমতে না থাকে তো নাই। তো এই জন্য আসলে আমার দুনিয়াদারির তেমন কোনো কিছু নিয়ে অতটা আক্ষেপ নাই। তবে আমার এই বাংলাদেশের কোনো মানে বাংলাদেশের জিনিস আমার জিনিস কি বাংলাদেশের মাটিও না আমার ভালো লাগে না। বলতে পারেন কেন? তো আপনি তো বাংলাদেশে জন্ম হয়েছে, আপনার পদ্মাচরের এই সেই ভালো লাগে না এই জন্য যে আমি যাদের জন্য যে রিলেশনের জন্য আমি এতটা বছর কষ্ট করছি সেই রিলেশনগুলাই হলো খারাপ, সেই রিলেশনগুলাই হলো বেইমান। তো আমি কেন কষ্ট করতে যাব কোন? আমি এই যাদের জন্য পরিশ্রম করতেছি, যে রিলেশনের জন্য করতেছি, সেই রিলেশনটা কেন এরকম হবে? যাই হোক, আমার পরিবারের জন্য দোয়া রাখেন। আমি জানি না আদৌ এই সম্পর্ক আর ভালো হবে কি না আমি জানি না, কিন্তু আমার পক্ষ থেকে তার সম্ভব না। আমি ধৈর্য হারা ফেলছি। দেখি আগামীকালকে আমার ননদ আসবে, আমি এইটির থেকে সরতে পারি কিনা। ওর একটু প্রপারলি সময় দেওয়ার ইচ্ছা আছে, ওর লোক আমার সুখ দুঃখের কথা বলার ইচ্ছা আছে। আমি একদমই মানে যাতে আমি এই ধরনের কারো ফোনেই যাতে আমি রিসিভ না করি, কারো ফোনও আমি রিসিভ করব না, কারোর আমি ফোনও দিব না। ভাবছি যে কি হবে না হবে তো পরেটা পরে পাওয়া যাবে, আল্লাহর নামে ছেড়ে দিতে হবে সব কিছু। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।